জেনারেল শিক্ষিত। উনি মামুনুল হক সাহেবের জন্যে অনেক কষ্ট করেছে। যে সময় মামুনুল হক সাহেব জেলে ছিলেন, সে অবস্থাতেও তিনি বলেছেন যে মামুনুল হকের পক্ষে তিনি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি পোস্ট করেছিলেন। তার পক্ষে কথা বলেছিলেন। তার উপর নির্যাতনও হয়েছে, এমনটাও তিনি বলছিলেন। যে আপনি সার্বিকভাবে মামুনুল হক সাহেব এখন সারা বাংলাদেশে চষে বেড়াচ্ছেন। আপনার কাছে এখন কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, আমার কাছে মানে অনেক ভালো লাগছে যে আমরা এমন একটা নেতা পেয়েছি বাংলাদেশে। এবং মানে সকল দিক থেকে আমার কাছে মনে হয় যে আল্লামা মামুনুল হক হুজুর এদেশের এদেশের মানুষের জন্য অনেক কিছু করেছে। এবং ওনার এদেশের সাধারণ মানুষের জন্য জেল, কোনো স্বৈরাচারের সাথে মাথা নত করে নাই, এমন একজন নেতা আমরা পাইছি ইনশাল্লাহ। ওনার হাত ধরে আমরা আমাদের জীবন পর্যন্ত বিলিয়ে দিতে চাই। এবং আমার কাছে মনে হয় যে ওনা আমাদের সর্বোচ্চ একটা জায়গা, ওনাকে নিয়ে আমরা যেতে পারবো ইনশাল্লাহ। এই সারা বাংলাদেশের মানুষের সকলের ওনার প্রতি একটা ভালোবাসা, আশ্বাস আছে ইনশাল্লাহ। আমি বিশেষ করে বলতে চাচ্ছি, যারা জেনারেল শিক্ষিত আছে তারা কেমন, আপনি কি এই হোসেনপুরের মধ্যে কেমন বুঝতেছেন যে মামুনুল হকের প্রতি কেমন মানুষ তার প্রতি ধাবিত হচ্ছে? ইনশাল্লাহ আমিও একজন জেনারেল ছাত্র, বিবিএ কমপ্লিট করছি। তবে আমার কাছে মনে হয় যে আমি অনেক মামুনুল হক হুজুরের অনেক বক্তব্য আগে থেকে শুনি। এবং ওরা যখন জেলে ছিল তখন আমি ওনার বিষয়ে অনেক পোস্ট করছি। এবং সেই জন্য আমার আমি হোসেনপুর থেকে অনেক বাধা বিপত্তির মধ্যে পড়ছি, কিন্তু ইনশাল্লাহ আমি পিছ পাই নাই। এবং অনেক জেনারেল শিক্ষিত আমার বন্ধু বান্ধবরা হুজুরের প্রতি একটা ভালোবাসা এবং হুজুরকে অনেক বিশ্বাস করে। এই বিশ্বাস রেখে আমরা এই ইসলামের দিকে এগিয়ে যেতে চাই ইনশাল্লাহ।